গুড মর্নিং ফ্যামিলি, সবাইকে 17ই শ্রাবণের অনেক শুভেচ্ছা। আমি জানি বাবার আশীর্বাদ সবসময় তোমাদের মাথায় আছে, তবু বলবো বাবার আশীর্বাদে তোমাদের সমস্ত রকম কাজ যেগুলো হয়তো কোনো কারণে বিঘ্নিত সেগুলোও যেন হয়ে যায়। আর সকাল সকাল আমি কাজে বসেছি, যেহেতু আমার বাড়িতেও খুব ছোট্ট করে আমরা মহাদেবের পুজো করি। আর সকাল থেকে একটা DIY বানিয়েছি, কিন্তু সেটা হচ্ছে কাঁচা, আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না। আর যেহেতু 17ই শ্রাবণ, তো বাবাকে উৎসর্গ করে কিছু বানাবো না তো হতেই পারে না, সেটা বানাবো। বাঁধাপোতা তো ভীষণ গরম হচ্ছে। আচ্ছা, সামনে আওয়াজ পাচ্ছ কি? সামনেই শিব মন্দির। সকাল সকাল সবাই তো যে যার কাজে ব্যস্ত, আমি তাই বললাম ও বাবা দোকানে তো প্রচুর ভিড় হয়েছে, আমি গিয়েও বা কি করবো এখন। আর আমি তো একটা বড় সড়ো লিস্ট নিয়ে যাচ্ছি। বলে দিয়েছিলাম এই হচ্ছে আমার ছাত্রীরা। কোথায় যাচ্ছিস তুই ওই সমস্ত নিয়ে? সাদা ফুল যা পেয়েছে দিয়ে তো গেছে। জোরে বলো, গান চলছে তো শোনা যাবে না। ঠাকুরের বাসনগুলো মাজছি তো, আর আজকে তেঁতুলও পাইনি। তেঁতুল তাহলে মাজছোটা কি দিয়ে? এই জন্য লেবু দিয়ে। কেন তেঁতুল পাওয়া যাচ্ছে না নাকি? তেঁতুল দোকানে নেই, যে দেয় নাকি তার শরীর খারাপ। যাই হোক, তেঁতুলটা জোগাড় করে রাখবে। তুমি তো কালকে করতে পারতে মা, বাসনগুলো হয়ে উঠলনি। আজকে 17ই শ্রাবণ, শিবের জন্মদিন, তোমাদের অনেক শুভেচ্ছা। এটা তো সেই কিনে আনলাম আমরা সিংহাসন। হ্যাঁ, কি সুন্দর ছোট্ট মতো। মায়ের আবার ছোট্ট সব জিনিস না খুব পছন্দের। ছোট্ট জিনিস মজবুত। হ্যাঁ, আজকে ঠাকুরের বাসনও বার করেছে, মানে আমাদের প্রতিদিন যে ঠাকুরের জল দেওয়া হয় সেই বাসন ভালো করেছে। আজকে অল্প বাসন বার করেছো, কখন কি হবে তার উপরে এরকম গান চলছে। এইরকম ঘটি দেখে এসেছিলি? কিসের জন্য? জল খাবারের জন্য বলছিলি। হ্যাঁ, তামার বোতল দেখেছিলাম, ঘটি কেন গো? খুব সুন্দর দেখতে। হ্যাঁ, অনেক দামও বলেছে। চলো এবার DIY গুলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার শিবলিঙ্গ, যেটা ফিনিশ হয়নি, শুধুমাত্র কালার করতে পেরেছি। আর এই হচ্ছে আমার চুলের কামড়ি ক্লিপ, এর আঠাটা এখনো শুকায়নি না। আজকে একটা কাজ পড়ে গিয়েছিল মধ্যখানে, সেই কাজটাই কমপ্লিট করছিলাম, তার কারণে অনেকটা লেট হয়ে গেছি। কিন্তু লেট হলে তো চলবে না, শিব পুজো আজকে। আর তাছাড়া আজকে তো ফ্রেন্ডশিপ ডেও, সেগুলো দিদি পরে বলবে কোনো। আমি তো কিছু প্ল্যান করে রেখেছি বন্ধুর জন্য, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই, কিন্তু তার আগে শিব পুজোটা মেটাই, তারপরে যা ইচ্ছা কাজ। আজকে তো জল চলে গেছে তাড়াতাড়ি, সেই কারণে মাকে আছে পুকুরে আসতে হয়েছে। আর কত জল হয়েছে, তো ডুবে যাবে। ছোটবেলায় না খুব মজা পেতাম। এসে গেলে আমি জানি আর জল হবে। কোনটা এসে গেলে? যেটা এখন আছে, এরপর আর জল হবে না? হবে না, এটা আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো এবছর তো শ্রাবণ আষাঢ় মাসেই মানে সব বৃষ্টি দিয়ে দিয়েছে, আর এখনো চলছে বৃষ্টি। আমার খুব মজা লাগতো এখানে এরকম জল উঠে গেলে জল ঘাটতে। ছোটবেলায় করতে এই দিক যাবে, ওদিক যাবে, এদিক যাবে, ওদিক যাবে। হ্যাঁ, এবি মজার জায়গা এইখানটা। আর এই বর্ষাকাল হলে যেন মনে হয় পুকুরের চারিপাশটা কত বেড়ে গেছে মনে হয়, বলো মা? বড় দেখায়। আর অনেকদিন হলো নাচের ভিডিও শুট করা হয়নি, করতে হবে। আমরা তো আসবো খানিকক্ষণ পর। এখানটা পরিষ্কার করেছে। পুজো তো, তাই দুজনেই লাল পরবো। এমনিতেই আমরা একটু লাল পছন্দও করি। আমি তো স্নান করে জাস্ট এলাম, আর এদিকে দিদি গেছে আপাতত স্নানে। ঘড়িতে দেখতেই পাচ্ছ সময়টা কত হয়েছে। তার আগে আমি ভাবছি অনেক দিন হয়ে গেছে গেট রেডি শ্যুট করিনি, আজকে একটু ইচ্ছা গেল যে একটু গেট রেডি তো করতেই হবে। আগের বছরও করেছিলাম, এবছরও করব। এখানে যোগাত্ম চলছে পুরো দমে, তবে আমরা ঠিক করেছি আগে না বাবার যে মন্দির আছে ওখানে আগে যাব, যোগাযাতিটা একটু করে রেখে যাই। আর ঘড়িতে তো অলরেডি 1টা। মা জলটা রেডি করছে। বাস কি এটা সিদ্ধি? এটা সিদ্ধি।
প্রথমে আমাদের সামনের বাবার মন্দিরে যাচ্ছি, গিয়ে জলটা ঢেলে আসবো। বেরোলাম আর বৃষ্টি, তবে ঘরের কাছে ওখানে প্রচুর ভিড়ও আছে, সবাই মনে হয় জল ঢালছে। চলো ঘড়িতে 1টার মতো বাজে, আমাদের বাড়ির পুজোটা হচ্ছে। আমি আর বসলাম না, আমি বললাম আমি একটু ভিডিও করছি, তোমরা করে নাও। অন্যান্য সময় না গাছে কত ফুল ফোটে, আর এখন তো জবাও একদম ফুটছে না, ঝিলিক কিছুটা ফুল দিয়ে গেছে। আর আমাদের বাড়িতে যারা আগের বছর পুজো মানে ছিলে আর কি, জানো যে আমাদের বাড়িতে নতুন করে শিব আনা হয় না, এটা আমাদের দাদুর আমলের শিব, ওটাকেই পুজো করা হয়। আর সামান্য জবার কি আর বলবো। প্রথম থেকেই বলি এই কানেরগুলো মারাত্মক আনকমফোর্টেবল, খোলার সময় হলেই চিন্তা হয়। হলো এখানে তরকারি হচ্ছে, আর এইদিকে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই যে কোড়াটার কি পোড়া পুড়লো, এবার ভাবছি একটা পাঁপড় ভাজবো। এই যে আজকে আমাদের খাবার হয়েছে লুচি, আলুর দম, সিমুই বানিয়েছি আমি, আর পাঁপড়টাও আমিই ভেজেছি। পাঁপড়টা না শীতিয়ে যায়। আগে জাস্ট বেরোলাম আর একটা বিচ্ছিরি রকমের বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমরা মাংস দোকানে এসে বসে পড়লাম, আর আমার মনে পড়ে যাচ্ছে না বলতে নেই, এই দুদিন আমি নিরামিষ খাচ্ছি, অনেক কষ্টে খাচ্ছি। আমার তো এখন ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করছে। আর আকাশটা যা করে এসেছে, দুদিন নিরামিষ খেয়েছি। যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে, কমতে আমি ভাবলাম বেকার ওইদিকেই চলে যাচ্ছিলাম, মনে হলো না একবার নদীর থেকে ঘুরে আসি। বসতে হয়তো পারবো না, কারণ পুরো জায়গাটা ভিজে যাবে। চল না, আজকে ওইখানটা যেতে দেবে না, কেউ তো নেই, যে দুটো ছবি তুলে আসবো। চলে চলে এসো। হঠাৎ করে ফ্ল্যাশ কেন আমার জ্বলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। বন্ধু বলো দেখি আর কদিন বাকি? হ্যাঁ, তুই পারবে না আর বলতে? আমিও পারবো না, তোমরা একটু জানাও তো আর কদিন বাকি। বন্ধু আমরা এখন যাচ্ছি, বন্ধু সেম, আমরা পায়েস আনতে যাচ্ছি। আমাদের সামনে ওই যে মন্দিরে পায়েস দিচ্ছে, তাই ভাববো আবার আমার চোখে না এই আলোটা জ্বাললেই মনে হয় যেন কি পড়ছে। পায়েস আনতে যাচ্ছি। আচ্ছা, এর তলায় কিন্তু মুড়ি আছে। হ্যাঁ, পাপড় ভাজা, ঝুড়ি ভাজা, লঙ্কা দিয়ে একটু মুড়ি। আচ্ছা, দিদি ওখানে দাঁড়িয়ে আছে ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড নিয়ে, ওর একটা ভিডিও বানানোর আছে আর কি। আচ্ছা, এত তো খাওয়া দাওয়া করলাম, এবার রাতে কি খাবে? কি খাবে? ডালিয়া। হ্যাঁ, যাও, তাস খেলা হয়ে গেছে। আর দিনের সত্যি কথা বলতে মনেই ছিল না যে আজ ফ্রেন্ডশিপ ডে।
তো আমার ব্যান্ড আমি এখানে বেঁধে দিয়েছি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জলসা। আজকে তো আমি এটা বানিয়েছিলাম মহাদেব। একটা জিনিস খেয়াল করছি, হোমমেড ক্লে না, আমি এটাকে 3-4 বার আউটলাইন করেছি কিন্তু বেরিয়ে যাচ্ছে, সাদা অংশ দেখা যাচ্ছে। আর হোমমেড না আমি তো আর বানাবো না বাবা, জিনিসটা এতটাও ভালো হয় না। আর কি সুন্দর দেখতে হয়েছে, পুরো সেই কিনতে পাওয়া যায়। সারা দিনের পর তার সাথে ঘুরে আসার পর মনে হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা হয়নি। বাবা গঙ্গাধারে একবারও বলেছে তোকে, মনেই ছিল না। হেভি লাগছে জয়শ্রীকে। আমার ডালিয়া বানিয়েছে, বাট আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। সকাল থেকে ওই সমস্ত খাচ্ছি, তাই এইটুকু নিয়েছি। খেতে পারলে আরও দেবো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।